या नबी या नबी या नबी। नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। साहिल रहमत, साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का, मदीना तुझे सलाम। जोरे बोलो। रोज महशर का वो सूरत हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। একজন মুসলমান অল্পদিন কলেমা পড়েছেন, হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আমার ঈমানটা যেন আরো মজবুত হয়, আমি একটা মুজিজা দেখব। সুবহানাল্লাহ বলো। কি দেখবে? মুজিজা। কি দেখতে চাও? নবীজি ওই যে সম্মুখে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষটা যদি আপনার কদমে ঝুঁকে যায়, আমার ঈমান মজবুত হইয়া যায়। আমার আপনার নবী, ও বাবা দয়াল নবী, প্রিয় নবী, পাওয়ারওয়ালা পয়গম্বর নবী, যার কলেমা পড়েছি আমরাও, যে নবী আল্লাহর সঙ্গে দেখা করে আমাদের কাছে নামাজ এনে দিয়েছেন, সেই নবী আমার বলছেন, আয় আমার সাহাবী মোহাব্বত করনে ওয়ালা, যাও না এগিয়ে যাও, তুমি যাইয়া বৃক্ষকে বলো নবী পাক তোমায় ডাক দিয়েছে। যেই এতটুকু কথা বলাও, সঙ্গে সঙ্গে টুকটুক করে এগিয়ে যায়। ও বৃক্ষ, আল্লাহর হাবিব তোমায় ডাক দিয়েছে। বৃক্ষ কথাটা যখন শুনেছে, তার ডালপালাগুলো সব জড় করে নিয়েছে, ডাইনে একবার ঝুঁকেছে, বামে একবার ঝুঁকেছে, সামনে একবার পিছনে একবার। বাবা আমার এক উড়াল মেরে আমার নবীর কদমে ঝুঁকে গিয়েছে। এ বাবা, মানুষ হইয়া তুমি নবী চিনলে না, বৃক্ষ হইয়া নবী চিনেছে। বন্ধুরে, বাবারে, এই কথাটাই এই গজলের মধ্যে আছে বাবা। আরো বলা হয়েছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার আমার নবী যখন শুয়েছিলেন বাবা, হালিমাতু সাদিয়ার 5টি আপনার এমনি করে আপনার 3টি মেয়ে, একটি ছেলে বাবা, 4টি সন্তান হালিমাতু সাদিয়ার। ও হুযায়ফা, তুমি কি দোলনা হিলিয়েছ? না না, আমি হিলাইনি। ও সাইমা, তুমি কি দোলনা হিলিয়েছ? না আমি হিলাই নাও। আব্দুল্লাহ, তুমি কি হিলিয়েছ? না আমি হিলাই নাও। আম্মা জান, আপনি কি দোলনা হিলিয়েছেন? না না, আমরা তো দেখি অটোমেটিক দোলনা দুলতেছি। কে হিলায়, কে হিলায়? ও বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের দোলনা হিলাতে থাকে। দোলনাতে শুয়ে আছেন নবী। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মিশকাত শরীফে 536 পৃষ্ঠাতে লেখা আছে বাবা, আপনার আমার নবী আকাশের দিকে তাকিয়েছেন, আকাশের দিকে তাকান, আর ওই আপনার কিনা আকাশের চন্দ্রটাও যেদিকে আমার নবীর অঙ্গুলি মোবারক যায়, পূর্ণিমার চাঁদ ওই দিকেই ঝুঁকে যায়। এ বন্ধু, আছেন কোথায়? আমরা এমন নবীর উম্মত যে নবীর তুলনা আছে? আছে? নাই। এমনও আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানিয়েছেন, লাউলা মুহাম্মাদু উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে সৃষ্টি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাইতাম না, ওয়ালা নার, আমি আল্লাহ দোজখ তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য তৈরি করতাম না, ওয়ালা নাহার, আমি আল্লাহ পাক ওয়ালা নাহার, আমি আল্লাহ পাক দিন বানাইতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম
না ওয়ালা নবিয়্যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন নবীও বানাতাম না। এই বাবাজি আমার, যদি নবী এবং তার উম্মতকে আল্লাহ সৃষ্টি না করতেন, বাবা আমার জান্নাত তৈরি হতো না, জাহান্নাম তৈরি হতো না, আরশ তৈরি হতো না, কুরসি তৈরি হতো না, লৌহ কলম তৈরি হতো না, রাত তৈরি হতো না, দিন তৈরি হতো না, ফেরেশতা কুল তৈরি হতো না, নবী কুল তৈরি হতো না, কোন জিনিস সৃষ্টি হতো না। আল্লাহ পাক যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন, আমার নবী যেমন শ্রেষ্ঠ, তার উম্মত তেমন শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ না? আমাদের নবীর মতো নবী নাই, গাইড বুকের মতো গাইড বুক নাই, ধর্মের মতো ধর্ম নাই, জাতির মতো জাতি নাই, এমন মোঝাব পেয়েছি মোঝাবের মতো মোঝাব নাই, এমন পীর পেয়েছি পীরের মতো পীর নাই। সব আমাদের ভালো, কর্ম আমাদের কর্মটা ভালো তো বিশাল ভালো। হুজুর এখনো সুদ খেয়েই যাচ্ছি, এত ভালো, এখনো মিথ্যা কথা বলেই চলেছি, খুব ভালো, এখনো দাড়ি কেটেই চলেছি, খুব ভালো। আহ, একটু চিন্তা করুন, এমন পাওয়ারওয়ালা নবী পেয়েছেন, আমরা পেয়েছি যে নবী পাকের মতো আর নবী নাই। এখন আমাদের নবী 40 বছরে নবী, এটাই তো প্রমাণ দেওয়া হবে। বলেছিলাম, রাগ করছেন বন্ধুজি আমার, চলুন হাদিস শরীফ খুলি। কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে আল্লাহর কাছে নবী ছিলাম যখন আদম পানি এবং রূহের ভিতরে, রূহ এখনো তৈরি হয়, এখনো পর্যন্ত আপনার কিনা কিছুই তৈরি হয়নি, পানি তৈরি হয়নি, পানি এবং রূহের ভিতরে মিশ্রিত যখন আমি আল্লাহর নিকটে নবী ছিলাম তখন। আর একটা বর্ণনা পাওয়া যায়, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময়তে নবী যখন পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত, আদম নবী তখন আমি আল্লাহর নিকটে নবী। এই হাদিসটা যখন বলা হয়, এক শ্রেণীর মৌলবি বলে এটা হলো আপনার কিনা সহিহ নয়। আমি বলি বাবা, যদি তোমার ওইখানে দ্বিধাদ্বন্দ্ব থাকে, এই হাদিসটা তো তুমি মানবে। সহিহ হাদিসের মধ্যে আছে, কুনতু নবিয়্যাও বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং রূহের সঙ্গে মিশ্রিত, আল্লাহর নিকটে আমি তখন নবী। হাদিসটি সহিহ সহিহ সহিহ। সেই সময়তে নবী, আর আমরা বলছি 40 বছরে নবী। তাহলে এই কথা যারা বলছে আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন, এদের ধারণাটা ভুল। আসলে ট্যাবলেটটাই আব্দুল ওয়াহাব নাজদির। কবরে তোমার আব্দুল ওয়াহাব নাজদি যাবে না, যদি যায় তো দয়াল নবী যাবে। হাসরের মাঠে বাঁচাতে তোমাকে আব্দুল ওয়াহাব নাজদি যাবে না, যদি বাঁচায় তো রাহমাতাল লিল আলামিন বাঁচাবে। জোরে বলুন, সেই নবীকে 40 বছরে নবী মানো। আমরা সুন্নি, আমাদের আকীদা যখন কিছুই ছিল না, আল্লাহর নিকটে আমাদের নবী নবী হিসাবেই ছিলেন। আল্লাহ যখন ইচ্ছা করেছেন তখন আল্লাহ পাক আমাদের নবীকে জগতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন। আর যেহেতু আল্লাহ আমার নবীকে 3টি রূপ দিয়েছেন, কটা রূপ? অনেকেই বলে নবী পাক এক রূপে, তারা শুধু বলে নবী বাশার, নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ। আমরাও বলি নবী মানুষ। আমরা কি নবীকে মানুষ আর জিন বলি? আমরা নবীকে কি ফেরেশতা বলি? একবারও কোনো সুন্নি ওলামা নবীকে ফেরেশতা বলেছে শুনেছেন? জিন বলেছে? কেউ বলেনি, সবাই মানুষ বলে। তবে কি বলে? মানুষ। তবে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নবীর তুলনা হবে না। জোরে বলুন।
ঠিক কি না? আল্লাহর সৃষ্টি জগতে মহামানব তিনি আমাদের নবী যিনি, ঠিক কি না? এই রূপটাকে বলা হয় বাশারিয়াত রূপ। অনেকেই বলবেন আপনাদের মধ্যেই, যেমন আমি বললাম নবী নূর, আমি বলিনি আম্মা জান আমিনা বলেন, আমি দেখলাম আমার বাচ্চা থেকে এমন আমার থেকে একটা নূর বেরিয়ে গেল, আর ওই নূরটা এত আলো হলো শাম তথা সিরিয়ার এলাকা আমি স্পষ্ট দেখতে পেলাম। জোরে বলুন। আমিনা বলছেন নূর বেরিয়ে গেল, আমরা কেমন করে মাটি বলবো? এখন অনেকেই বলবেন যদি নবী নূর হন তাহলে উনি বিয়ে করলেন, বাপ হলেন, শ্বশুর হলেন, নানু হলেন, আলো আবার বিয়ে করে নাকি? এটাও তো প্রশ্ন ওদের, ঠিক ভুল করিনি, ঠিক প্রশ্ন নয়? কথা বলেন না কেন? আলো আবার বিয়ে করে আব্বা, এই জন্যই তো আমরা সুন্নি, আমরা জানি এই যে তার দিয়েছে আপনার কারেন্ট আছে ওর মধ্যে, তারে আছে না নাই? এই যে আলো জ্বলছে ওর মধ্যে কারেন্ট আছে না? আপনি যদি ওই কারেন্ট থাকা তারে গিয়ে হাত দেন আপনাকে কি শর্ট লাগবে? কথা বলেন না কেন? লাগবে? ওই হাত দেন তো, ওই তার ঝুলতেছে গিয়ে দিয়ে আসেন, তাহলে হুজুর শর্ট লাগবে না। যদি লিক থাকতো অথবা ডাইরেক্ট কারেন্ট চলাকালীন কয়েলে হাত দেওয়া যেত, প্লাস্টিকের কভার আছে বলেই শর্ট লাগতেছ না, ঠিক কি না? কারেন্ট আছে সত্য, শর্ট লাগতেছ না কেন? কভার আছে তাই। আল্লাহ বলেন আমার নবী কারেন্ট সত্য, বাশারিয়াত রূপ আছে তাই। কি আছে তাই? বাশারিয়াত, মানবিয়াত রূপ প্লাস্টিক দিয়েছি, এজন্য বিয়ে করেছেন, শাদী করেছেন, নানু হয়েছেন, বাপ হয়েছেন, জামাই হয়েছেন, শ্বশুর হয়েছেন, শর্ট লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাকিকাতে আমরা জানি শর্ট লাগতো যদি লিক থাকতো, ঝটকা দিত। যদি এমনিতে কভার বিহীন হাত দিতাম অবশ্যই শর্ট লাগতো, জীবন যাওয়ারও ভয় থাকতো। আব্বাজি আমার নবী পাকের 63 বছরের জীবনটা হলো এই প্লাস্টিক কভারের জীবন। কিন্তু এই জীবন আমার নবী মানুষ, আমাদের মতো মানুষ। আমরা যেমন সংসার করেছি, বিয়ে শাদী করেছি, বাপ দাদু নানা হয়েছি, এ বাবাজি আমার নবী তেমন নানু হয়েছেন, জামাই হয়েছেন, শ্বশুর হয়েছেন। এ বাবা, নবী আমাদেরই মতো, কিন্তু আমার নবী পাকের এই জীবনের মধ্যে আমাদের মতো বলা যাবে না। তার কারণ আমিনউদ্দিন মারা গেলে তার স্ত্রীকে ইদ্দাত পালনের পরে বিবাহ করা জায়েজ আছে, কিন্তু আমার রাহমাতাল লিল আলামিন ইন্তেকালের পরে তার স্ত্রীকে বিয়ে করা যায় না। तमाम নবীদের স্ত্রীগণকে বিবাহ করা হারাম করে দেওয়া হয়েছে, কারণ নবীদের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের জননী মা। আমার কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনাবানিকের, আপনি আপনার আম্মাজানের হাতখানা ধরেছেন, অথবা আপনি চলে গেছেন ঘরের মধ্যে নিজের সহধর্মিণী স্ত্রীর হাতখানা ধরেছেন, ধরে বলতেছেন বিবি তোমার হাতটা আমার মায়ের হাতের মতো। এতটুকু কথা বললে পৃথিবীর মুফতিরা যদি শোনে সবাই এক বাক্যে ফতোয়া দেবে, তয়াকার লয়াকার ক তোমার বিবি। কি হয়েছে? কথা বললেন না? তয়াকার লয়াকার ক, তার মানে আছে না গেছে? তালাক হয়ে গেছে, ঠিক কিনা? বিবির হাতকে মায়ের হাতের মতো বললে যদি বিবি তালাক হয়,
ওগো বাবা, আমাদের মতো নবীজিকে বললে ইমান তালাক হয়। এই যুবক, ইমান অমূল্য রতন, দিন থাকিতে কর যতন, ঘুম হবে না থাকবে চেতন, থাকবে ইমান বুক ভরা। ইমানবিহীন আমল বেকার, ইমানবিহীন আমল বেকার। আপনি যদি ইমান মজবুত না করতে পারেন, আপনার আমলের কোনো মূল্য নাই। এই সোনা মানিক এখন শুধু আমলের বক্তব্য দেয়, ইমানের বক্তব্য কম আছে। বন্ধু, ইমান কারে বলে, ইমান কাকে বলে, একটুখানি খেয়াল করুন না বাবা। ইমান কেমন হবে? আমার নবী পাক বলতে চাইছেন, ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। যদি সাহাবায়ে কেরামের দলটি, নবী পাকের দলটি জান্নাতি দল হয়ে থাকে, তাহলে একটুখানি পিছনে গিয়ে দেখুন, আমার নবী পাক ডাক দিয়ে বললেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপর তুমি মদিনাতে চলে আসবে। কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই। বাইরেতে 40 জন, মতান্তরে 70 জন লাঠি সোটা নিয়ে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বেরিলেই তারা জবাই করে দেবে, চিরজীবনের মতো মেরে দেবে। কোনো কথা নাই। আমার রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন, মাওলা আলীকে বিছানায় শুয়ে আপনার কিনা বেরিয়ে গিয়েছেন, কোনো কথা না। কেন? এটাই তার ঈমান। আমার নবী বলেছেন শুয়ে যেতে, আবার বলেছেন সকালবেলা উঠতে। আমি আলীর ঈমান, আর আলী ঘুমিয়েও যাবে, আবার সকালবেলা উঠে যাবে। কোন দুশমন আমার ক্ষতি করতে পারবে না। এর নাম ঈমান। জীবনের মালিক কে? ঠিক না? রুহু দেয় কে? কথা বলেন না কেন? কিন্তু আমার আল্লাহর দেওয়া ক্ষমতাতেও নবীও দেন। জোরে বলেন। আপনি হয়তো বলবেন, হুজুর আপনার কথা আমার ব্রেনে ঢুকছে না। চলুন, আমার জীবনের মালিক আমার আল্লাহ, মরণ দেয় আমার আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুও, সকালবেলা উঠবে, মদিনায় আসবে, আমানত বন্টন করে মদিনায় আসবে। আব্বা আমার আলী বলেন, আমি জানি বিছানাটা মরণের বিছানা, কিন্তু যে নবী শুইতে বলেছেন ওই নবী আবার উঠতে বলেছেন, মানে আমি আলীর জীবনের গ্যারান্টি নবী নিয়েছেন। কে নিয়েছেন? এটা সত্য কথা। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান, আমার নবী শুইতেও বলেছেন, উঠতেও বলেছেন। আমি জানি আমার কোনো চিন্তা নাই, কারণ আজকের এই মক্কা নগর থেকে মদিনা পর্যন্ত যাওয়া, আমার নবী পাকের কাছে আমার জীবনটা বন্দী থাকা। কারণ আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা সূর্য পশ্চিম দিক থেকে উদিত করতে পারে বাবা, আমার পূর্বতে নয় পশ্চিমে উদিত হতে পারে, কিন্তু আমার নবী পাকের কথা কখনো মিস হবে না। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি শুইতে বলেছেন, উঠতে বলেছেন, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ঠিক কি না? আব্বা আমার সোনা বাণীকেরা, নারী তাকবীর, নারী তাকবীর। আলহাজ হযরত মাওলানা আলী আসগর সাহেব কিবলা, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। হুজুর এসে গেছে, চিন্তা নেই। তাহলে দেখুন, মরণ হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুয়ে যাও, আবার উঠবে, আমানত বন্টন করে মদিনায় আসবে। আবু জাহেল হাতে করে পাথর এনেছে, রুহু দেয় কে? পাথর কি কথা কয়? কথা বলে না, ওর ভিতরে রুহু নেই, জান নেই। এমন সময় আবু জাহেল এসে বলছে, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে বলুন। আপনি যদি নবী হন, মুঠোর মধ্যে কি আছে বলে দেন। মানে আবু জাহেল ইন্টারন্যাশনাল বেঈমান হলেও তার বিশ্বাস, যারা নবী হয় তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে, আর এই ইমানদার বলে দাবি করতে চারে, বলতে নবী কিচ্ছু পারে না। কথা বুঝতে পারেননি? আমার কথা বোঝা যাচ্ছে? لم يأت
नज़ीर काफ़ी नज़र में से ले तो न शुद पैदा जाना। सुभानअल्लाह। इल्लम याति नज़ीर काफ़ी नज़रिन में से ले तो न शुद पैदा जाना। जगराज को ताज तुरे सर सो है तुझको शहीदो सरा जाना। जोरे बोलो। अल-बहरु अला अल-मौज ताग़ा मन बेकसू तूफ़ा हो शुरबा मुझधार में हो बिगड़ी है हवा मुझधार में हो बिगड़ी है हवा मुझे नैया पार लगा जाना। लम याति नज़ीर काफ़ी नज़रिन में से ले तो न शुद पैदा जाना। जोरे बोलो। या शम्सु नज़रत इला लैली चुबते बरसी अर्द बकी तू जो बातें बरसी अर्जिव की तोरे ज्योति की झल झल जग में रची तोरी ज्योति झल झल जग में रची मेरी शब ने ना दिन होना जाना। लम याति नज़ीर काफ़ी नज़रिन में से ले तो न शुद पैदा जाना। जोरे बोलो। लक बद्रुन फिल वजहिल अजमल खत हलमादुल फे अब्रे अजल तोरे चंदन चंदरो पारो कुंडल रहमत की बरन बरसा जाना। लम याति नज़ीर काफ़ी नज़रिन में से ले तो न शुद पैदा जाना। अल-बहरु अला अल-मौज ताग़ा मन बेकास तूफ़ा हो शुरबा मुझधार में हो बिगड़ी है हवा मुझधार में हो बिगड़ी है हवा मुझे नैया पार लगा जाना। लम याति नज़ीर काफ़ी नज़रिन में से ले तो न शुद पैदा जाना। अल्लाहुम्मा
وعلى آل سيدنا বাবা আমরা যে উম্মত কোন নবীর উম্মত প্রথম নবী না শেষ নবী কথা বলেন না শেষ নবী যদি কেউ বলেন আমরা প্রথম নবী তা হবে না হবে না হবে না হবে তো প্রথম বললে হবে না শেষ বললে হবে নাকি কোনটা শেষ একমত সবাই একমত আপনি বলছেন শেষ আবার অনেকেই বলে আমাদের নবী হয়েছেন 40 বছর বয়সে তাই কি না আমিনউদ্দিন আপনাদের এই গ্রামে কি গ্রামটার নাম জি খালশের চক এই খালশের চকে আমি আমিনউদ্দিন এসেছি আজ থেকে তো আমিনউদ্দিন হয়নি ইতিপূর্বে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানাধীন মহিষপুকুর গ্রামে আমার জন্ম আল্লাহর দয়াতে খালশের চকে প্রথম দেখা আজ থেকে তো আমিনউদ্দিন নয় আমার বয়সও 40 আল্লাহর নবী অনেকেই বলেন নবী হয়েছেন 40 বছর বয়সে আর আপনারা বললেন আমরা শেষ নবীর উম্মত ঠিক কি না এটাই তো নাকি এখন আমি একটুখানি দেখি আমাদের নবী কবে থেকে নবী কোরআন মাজিদ খুলুন পারা নাম্বার 26-এ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল وهو بكل شيء عليم سبحان الله هو الأول सबसे पहले बनाया गया इमाम कस्तलानी अलैहि रहमान ने फरमाया ये आयत हमद बारी ताला भी है शान मुस्तफ़ा भी है ये आयात करीमा अल्लाह ताला शाने अवतीर्ण मुस्तफ़ा जाने रहमतेर शाने अवतीर्ण जोरे बोलून सुभानअल्लाह अगर रब को मान लिया तो बात सही है अगर इसको मान लिया जाए कि मुस्तफ़ा जाने रहमत के बारे में नाजिल की गई हो तब तो मान लेना पड़ेगा हुवल अव्वलु सबसे पहले बनाया गया सर्वप्रथम বানানো হয়েছে সর্বপ্রথমে তাকে বানানো হয়েছে सबसे पहले সকলের আগে सबसे किस चीज से पहले आसमान से पहले जमीन से पहले चाँद से पहले सूरज से पहले जन्नत से पहले जहन्नम से पहले अर्श से पहले कुर्सी से पहले लोह से पहले कलम से पहले पहले रात से पहले दिन से पहले यानी कि मक्का से पहले मदीने से पहले खलशर चौक से पहले जब अमीनुद्दीन नहीं था तब रब ने बनाया रहमतल लिल आलमीन কথা কি বুঝতেছেন আমার উর্দু বোঝেন হিন্দি বোঝেন যখন আমিনউদ্দিন ছিল না তখন আল্লাহর নিকটে ছিল রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ তা আমাদের নবী ওই নবী যাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন এখন আমরা বলছি আমরা শেষ নবীর উম্মত প্রথম
বানানো হয়েছে, শেষে দুনিয়ায় পাঠানো হয়েছে। তা যিনি প্রথম থেকে শেষ তিনি আমাদের, জোরে বলুন। শুধু এই ধান্দায় এই চিন্তায় থাকবেন না যে শেষ নবীর উম্মত। যদি কেউ বলে প্রথম নবীর উম্মত তাও ঠিক বলেছে, যদি কেউ বলে শেষ নবীর উম্মত তাও ঠিক বলেছে, আবার কেউ যদি বলে ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী তিনি, সে আরো ঠিক বলেছে। কথা কি বোঝা যাচ্ছে? তো সবসে পহলে হাওয়া থেকে আগে, পানি থেকে আগে, রাত থেকে আগে, দিন থেকে আগে, সেকেন্ড থেকে আগে, মিনিট থেকে আগে, ঘন্টা থেকে আগে, মাকান থেকে আগে, জায়গা নাই জায়গার আগে, জমিনের আগে, দরিয়া নাই দরিয়ার আগে, জিব্রাইল আলাইহিস সালামের আগে, মিকাইল আলাইহিস সালামের আগে, ইসরাফিল আলাইহিস সালামের আগে, আজরাইল আলাইহিস সালামের আগে সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন আমাদের নবীকে। जब कुछ ना था तब तेरे मेरे रब ने मुस्तफा को बनाया है, और फरमाया रब हबीब को रब ने फरमाया तुम मुझे देखो मैं तुम्हें देखूं, इसी को प्यार कहते हैं। हबीब तुम मुझे देखते रहो मैं तुम्हें देखता रहूं, इसी को उल्फात कहते हैं। हबीब तुम मुझे देखो मैं तुम्हें देखूं, इसी को प्यार कहते हैं। हबीब मैंने तुम्हें जैसा बनाया वैसा मैंने किसी दूसरे को नहीं बनाया, और तुमने मुझे जैसा देखा ऐसा मुझे किसी ने नहीं देखा। आय আমার হাবিব তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে তো প্রেম বলা হয়। হাবিব তুমি আমায় দেখতে থাকো আমি তোমায় দেখতে থাকি, একে তো ভালোবাসা বলা হয়। হাবিব তুমি আমায় দেখতে থাকো আমি তোমায় দেখি, একই তো উলফাত বলা হয়। এক কথা, ভালোবাসার মাঝে দুইজন আশিক ও মাসুকের মাঝে যদি কোনো তৃতীয় বস্তু আসে তাহলে প্রেমের ভিতরে ত্রুটি ঘটে। আল্লাহ বলেন আমি এত আগে বানিয়েছি, কোনো জিনিস নাই। জাগার আগে, মাকানের আগে, আরশের আগে, কুরসির আগে, কলমের আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে, দরিয়ার আগে, সেকেন্ড তার আগে, মিনিট তার আগে, ঘন্টা তার আগে, কিছুই নাই। তুমি আর আমি। হাবিব তুমি আমায় বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তোমায় বলতে থাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तुम मुझे बोलो ला इलाहा इल्लल्लाह और मैं तुम्हें बोलूं मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। क्यों? मैं रब हूँ, रब। मेरी रबूबियत में किसी का शरीक नहीं, मेरी रबूबियत में किसी का शरीक नहीं। और तुझे मैंने ऐसा बनाया, तू मेरा जैसा महबूब है, तुझे मैंने इस तरह बनाया। रब की कोई शरीक नहीं, मेरे मुस्तफा की कोई मिसाल नहीं। वो भी बेमिसाल बनाने में, ये भी बेमिसाल बनने में, ना उनका जवाब है ना इनका जवाब है। কথা কি বুঝতেছেন? আল্লাহ বানানোতে বেমিসাল, আর আমার নবী তৈরি হওয়াতে বেমিসাল। না আল্লাহর কোন শরীক আছে, না আমার নবীর কোন ছায়া আছে। জোরে বলুন। দুইজন, একজনের শরীক নাই আর একজনের ছায়া নাই। একজনা লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর কোন নুকতা নেই, আর একজনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 12টি অক্ষর তাতেও কোন নুকতা নেই। আল্লাহর শরীক নেই, আমার নবীর ছায়া নেই। জোরে বলুন। আর কথা কি বুঝতেছেন? मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। मेरे आका कदर होगी पेशे नजर, मेरे आका कदर होगी पेशे नजर। क्या सुरूर आएगा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। जोरे बोलो।
একটু কাছে আসেন বাপ, আর যারা দাঁড়িয়ে আছেন না থেকে পাশে আসুন। কিছু কথা কই, আপনারা যত কাছে আসবেন তত বলতে সুবিধা হবে। যদি কারো ইস্তেঞ্জার প্রয়োজন হয় আপনি সেরে আসুন, কারণ আপনাদের এই মোহাব্বত সারা রাত্রে প্রোগ্রাম। কারণ আমার পরে আলী আসগার সাহেবও আছেন, ইতিপূর্বে আমার আব্দুল কাদের ভাই সাহেবের বক্তব্য শুনছিলেন, ঠিক কি না বাপ? আমার কথায় রাগ করছেন? যদি বলেন উর্দু মোটে বলতে হবে না, তা মোটে বলবো না, সব বাংলা বলবো। আর যদি বলেন না মিলিয়ে বলেন, তো মিলিয়ে বলবো। সুবহানাল্লাহ। আজকে জায়গাটা ভালো পেয়েছি যে দুই ভাষাই বোঝে। জি, খুব ভালোই হলো, আমারও জন্য সুবিধা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে ইমামে আজম, মাসলাকে ইমামে আজম। বাবা মশলা আগে আমরা কোন মশলা মানি? ইমামে আজমের মশলা মানি। তাহলে মাসলাকে ইমামে আজম জিন্দাবাদ, এনারা আগের ধাপে। তারপরে যত আউলিয়া কেরাম আমরা দুনিয়ায় মানি, এনারা পরের ধাপে, ঠিক কি না? তো মাসলাকে ইমামে আজম কি হবে উত্তর? জিন্দা। কি হবে? মাসলাকে ইমামে আজম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। खूब मोहब्बत है। मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला, मुस्कुराने लगी दिल की हर एक कली, मुस्कुराने लगी दिल की हर एक कली, गुंचाए दिल खिला मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। जोरे बोलूं ऐ शजर ऐ हजर तुम भी शम्शो कमर, ऐ शजर ऐ हजर तुम भी शम्शो कमर, देखो देखो जरा मैं मदीने चला, देखो देखो जरा मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे सिद्दीक़ उमर हो करम आप पर, मेरे सिद्दीक़ उमर हो सलाम आप पर, और रहमत सदा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। जोरे बोलूं आरो जोरे, नारे तकबीर, नारे रिसालत, आरो जोरे नारे रिसालत। बाबजी खूब ख्याल, मेरे गंदे कदम और उनका हरम, मेरे गंदे कदम
और उनका हरम लाज रखना खुदा मैं मदीने चला लाज रखना खुदा मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला जो है महबूब रब अपनी उनसे सब जो है महबूब रब अपनी उनसे सब बख्शवाने खता मैं मदीने चला चला अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আপনাকে প্রথম বানিয়েছি তুমি আমায় দেখতে থাকো আমি তোমায় দেখতে থাকি তুমি আমায় দেখো আমি তোমায় দেখি তুমি আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি তোমায় বলতে থাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ তে 12টি অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে 12টি অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ তে কোনো নুকতা নেই কোনো আপনার কিনা নুকতাবিহীন ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টি অক্ষর নুকতাবিহীন আয় আমার হাবিব আমি আল্লাহ লা শরীক আমি আল্লাহর কোনো শরীক নাই আর আমি তোমায় এমন বানিয়েছি তোমার শানে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কোনো ছায়া না ঠিক কি না একজন শরীকবিহীন আর একজন ছায়াবিহীন বন্ধুরে আমার তাই বলে আপনার আমার নবীকে কখনো আল্লাহর মতো বলা যাবে না আল্লাহ হলেন স্রষ্টা নবী হলেন সৃষ্টি সৃষ্টি আর স্রষ্টা আর সৃষ্টি আলাদা জিনিস স্রষ্টা আলাদা জিনিস এ আমার বাবারাও আল্লাহ পাক জানাতে চান আয় আমার বান্দা বান্দি জগতের বুকে আমি আমার হাবিবুল্লাহকে আব্দুল মুতাল্লিবের পোতা বানাবো আব্দুল্লাহর বেটা বানাবো আমিনার জিগার পারা বানাবো কেউ যেন তোমরা আমার হাবিবকে খোদার মতো বলবে না আয় আমার বান্দা বান্দি আমি আমার হাবিবুল্লাহকে জগতের বুকে ফাতিমার আব্বা বানিয়ে দেব হাসান হুসাইনের নানু জান বানিয়ে দেব হযরতে আলীর শ্বশুর বানায়া দেব হযরতে উসমানের শ্বশুর বানায়া দেব আবু বকর আর ওমর ফারুকের জামাই বানায়া দেব কেউ যেন খোদার মতো বলবে না কারণ যিনি খোদা হয় সে কখনো কারো বাপ হয় না কারো নানু হয় না কারো জামাই হয় না কারো শ্বশুর হয় না সে কারো থেকে জন্ম নেয় না সে কাউকে জন্ম দেয় পৃথিবীতে কিন্তু কারো থেকে জন্ম নেয় না তিনি হয় রব আর যিনি হয় জন্ম নেয় তাকে বলা হয় রহমান যিনি জন্ম নেয়নি তিনি আল্লাহ আর যিনি জন্ম নিয়েছেন তিনি রাসূলুল্লাহ জোরে বলুন কথা কি বোঝা যাচ্ছে বন্ধুরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কেউ যেন আমার নবীকে খোদার মতো বলবে না মুহাম্মদ খোদা नहीं मगर ओ खुदा का हबीब है जुदा नहीं सरकार आला हजरत बोले वो जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो जान है वो जहां की जान है तो जहान है এই বিশ্বের জীবন যিনি
নবী হলেন আমাদের তিনি, নবী আছেন তো দুনিয়া আছে, নবী নাই তো দুনিয়া নাই। আমার আব্বাজি সোনামানিকেরা, আল্লাহ পাকের হুকুম হবে যখন, কিয়ামত হবে তখন, আমার আপনার নবী পাক করে দিয়েছেন উম্মতকে আপন। ও বাবা, আমরা বেটা বেটির জন্য কাঁদি, জমি জায়গার জন্য কাঁদি, বাপ মারা গেলে কাঁদি, মা মারা গেলে কাঁদি, সন্তান চলে গেলে কাঁদি, আব্বা আমার সোনামানিক। কিন্তু আমার আপনার নবী শুধু উম্মতের জন্য কাঁদে। কাদের জন্য? আমাদের জন্য। আপনার চোখে পানি নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদে জারে জার হয়ে গেছেন। আমার সোনামানিকেরা, আমার নবী পাক এমন নবী যে নবীর তুলনা হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার হাবিবুল্লাহ, যেমন একদিকে আমার হাবিব খোদা নয়, আর একদিকে আমার দোস্ত আকাশের চন্দ্র, আঙুল দিয়ে ইশারা করে দাও, দুই ভাগ হয়ে যাবে। ইশারা হলো তোমার, টুকরা করা ক্ষমতা হলো আমার। আয় আমার বন্ধু, কেউ যেন তোমাকে হাবিব বলতে দ্বিধা না করে। জোরে বলুন। দোস্ত আমার, জিহাদের মাঠে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পিপাসায় অস্থির হয়ে যাবে, এমন সময় পানির জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটু পানি তলাশ করে আনো। অল্প একটু পানি আনা হলো, মুশকি যায় পানি আনা হলো। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় নিজের হাত মোবারক ভরে দিয়েছেন, আর যেই না হাত ভরে দিয়েছেন, 5টি আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামকে আপনার পানির জন্য বলা হয় পাথরে আঘাত মেরেছে, পাথর দিয়ে পানি বার করে দিয়ে গিয়েছেন। বাবা আমার, পাথর দিয়ে পানি বার করে দেখান যিনি, মুসা কালিমুল্লাহ হলেন তিনি। আর আঙুল দিয়ে পানি বার করে দেখান যিনি, আল্লাহর হাবিবুল্লাহ তিনি। আমার নবী একবার পানি পান করাননি, নিজের উংলি মোবারকা দিয়ে 13 বার পানি বার করে জগতে দেখিয়েছে। আমার আল্লাহ বলেন, হাবিব উংলি মোবারকা দিয়ে পানির বার করিয়ে দেখাইয়া দাও। আমার বান্দা বান্দি, কেউ যেন আমার হাবিবকে আল্লাহর হাবিব বলতে যেন দ্বিধাবোধ করো না। একদিকে তাকে রব বলো না, আর একদিকে আল্লাহ রহমত তিনি, এই রহমত বলতে অস্বীকার করো না। আল্লাহর বন্ধু বলতে অস্বীকার করো না, আল্লাহর প্রিয় বলতে অস্বীকার করো না। এটা আমার আল্লাহ আমাদের নবীকে পাওয়া দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী